পবিত্র রজবের মাস, বরকতময় মাস, মেরাজুন নবীর মাস, আমাদেরকে আসার বসার কয়েক মর্তবা মনিবের তারিফ প্রশংসা করার তৌফিক দিয়েছেন। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর আরবি সৈয়দুল মুরসালিন শামসুদ দুহা বদরুদ দুজা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে মাসে স্বয়ং রব্বুল কারীম উনার বন্ধুকে আরশ আজিম আল্লাহর দিদার মেহমান হিসেবে আল্লাহর বন্ধুকে আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়েছেন এবং উনাকে উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ দিয়েছেন। ওই মেরাজুন নবীর মাস এমন একটা বরকতময় মাস, যে মাস হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনায় করবে। ওনার সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাইলেন। 6 বছরের মাথায় ওনার সম্মানিত মাতা হযরত মা আমিনাকে হারাইলেন। পিতা হারানো দেখা, মাতা হারানো দেখা, উম্মতকে নিয়ে চিন্তিত নবীর মনটা বড় মলি, মনটা মলি। দুনিয়ার মানুষ দেখা পাইলে বাবার কাছে যায়, মায়ের কাছে যায়। আল্লাহর হাবিব সরকার কায়নাত কাফেররা অত্যাচার আরম্ভ করে দিলেন। কারো কাছে সান্ত্বনা পাওয়ার মতো কেউ নাই। আমার নবীর চতুর্দিক দিয়ে শুধু শত্রু আর শত্রু। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, বন্ধু দুনিয়ার বাবার কাছে সন্তানেরা গেলে বলে সান্ত্বনা পায়, মায়ের কাছে বলে তারা সান্ত্বনা পায়। ও বন্ধু, আপনার সন্তান বাড়িতে যাইয়া আপনার বাবাকে আগে নিয়ে গেলাম, মা নিয়ে গেলাম। বন্ধু ও বন্ধু, আপনার মনটা মনে তার কাছে কথাগুলা বলবেন, মনের কথা। বন্ধু চিন্তা করবেন না, দুনিয়ার বাবারা চিন্তা করতো বাজারে নিয়ে সন্তানদেরকে খেলনা কিনে কিনে দেখায়। আমি আল্লাহর সৃষ্টি জগৎ একটুখানি ঘুরে ঘুরে দেখায়। ও বন্ধু চিন্তা করবেন না, আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীর রব আর গোটা পৃথিবীর রহমত স্বরূপ বানালাম আপনাকে। বন্ধু গো, আমি যতটুকু রব্বুল আলামিন আপনাকে ততটুকুর জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে বানাইলাম। বন্ধু টেনশন করবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ আপনাকে এমন হিকমত, এমন জ্ঞান, এমন কিছু দেব, পৃথিবীর সমস্ত জ্ঞানের পাল্লায় যদি এক পাল্লার নিজে রাখা হয়, বন্ধু গো, আপনাকে একটু জ্ঞান সমান হবে না। নদীর ভিতরে তুলনা করা যাবে না। বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনি
আপনার কথা শোনার জন্য আমি রব্বুল কারীম রাজি। বলুন সুবহানাল্লাহ। যার কিছু বলার আছে আমার কাছে বলবেন, আর যতটুকু ঘুরিয়ে দেখার জন্য আমি রব্বুল কারীম আপনাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইব। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, কতটুকু আল্লাহ দেখাইব বলতে, আল্লাহ বলেন আমি সৃষ্টি জগতের এমন কোনো কিছু বাকি রাখি নাই যা কিছু আমার বন্ধু নবীকে ঘুরাইয়া দেখাই নাই। বলুন সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ যে আল্লাহ ছিল গোপন, আল্লাহ বলে আমি আল্লাহ আমার বন্ধুর কাছে গোপন নয়। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, যে আল্লাহ এক রাত্রের মধ্যে বন্ধুকে মেরাজ করাইছেন, আল্লাহ কোরআনুল কারীমের নিজের সাথে করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع إنه هو السميع البصير। আমার আল্লাহ বলে বন্ধু, যে মহান স্রষ্টা তুমি তার বান্দাকে এক রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন, যার চতুর্দিকে আল্লাহ তার হায়ের বরকত দ্বারা সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছেন। এই ভ্রমণের জন্য যে আমি আমার বান্দাকে আমার নিদর্শনা বলি সচক্ষে দেখাবো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। বলুন সুবহানাল্লাহ। যেমন স্রষ্টা তেমন আমার নবী তার বন্ধু ঘুরে ঘুরে দেখাইলেন, এমন কোন জিনিস বাকি রাখলেন না বন্ধুকে দেখানোর জন্য। বন্ধুকে নিয়ে গেলেন আল্লাহর বাড়িতে, নিয়ে গেলেন। বন্ধু গো বন্ধু, আপনি আমার বাড়িতে এসছেন, আপনি আমার বাড়িতে আসবেন মেহমান হিসাবে। বন্ধুর সম্মানার্থে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। উম্মে হানির ঘরের মেঝে যাইয়া বলতেছে, আমার নবীর বিশ্রাম অবস্থায় জিবরাইল যা দেখতেছেন নবী বিশ্রাম নিচ্ছেন, ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে। জিবরাইলের জিব্বা মোবারক আমার নবীর কদম মোবারকে লাগাইয়া দিলেন। আমার নবীর ঘুম মোবারক দেখে গেলেন, ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি এখানে কখন আসলে? ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ হয়ে গেল। কেন এসেছ? আমার আল্লাহ পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে মেহমান
মেহমান হিসাবে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল রে কিভাবে যাইব? জিবরাইল ডাক দিয়া বলে, আপনার জন্য বোরাকের ব্যবস্থা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনি বোরাকের মধ্যে উঠুন, আপনাকে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাইব? আল্লাহর হাবিবকে কোথায় নিয়ে যাবে? আমার বাবার বন্ধুরা, আল্লাহর নবী এমন এক নবী, যেই নবী নিজের থেকে একটি কথাও বলেন না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত নবীর জবান মুবারক দ্বারা কোনো কথা বলে না। আমার বাবারা, বন্ধুরা,